আমার ঘুম বসে না শহরে, তাই তো আইলাম গ্রামে, তাই তো আইলাম গ্রামে। ঘুম বসে না শহরে, তাই তো আইলাম গ্রামে, তাই তো আইলাম গ্রামে। বাহ, খুব সুন্দর তো গান পারি আমি। এই গ্রামটাও দেখতে খুব ভালো। এই গ্রামে মানুষ নাকি শুনলাম সবাই ফোন ব্যবহার করে। দেখি তো গিয়ে কি করে তারা তারা এত ফোন দিয়ে কার সাথে কথা বলে, একটু দেখি যে। আরে তোরা কি জানিস আমার হাতে যে ফোনটা আছে এই ফোনটা দিয়ে আমি সারাদিন অনেক টাকা ইনকাম করি। তোরা কি জানিস? এই তোরা আয় একসাথে আমার সবাই ফোনে CB66 কিলি, তারপর আমরা অনেক টাকা ইনকাম করব। কি বলিস তোরা? আয় হায়, এ কি দেখছি আমি! এই গ্রামের মানুষ তো অনেক চালাক। তারা নাকি ফোন দিয়ে CB6 খেলে অনেক টাকা ইনকাম করে। আরে কি বলিস এগুলো? এ আমি কি দেখছি! আরে তুই থাম, এই ফোন দিয়ে এই ফোনে ভেতর টিকটক অ্যাপস আছে। এই অ্যাপস দিয়ে আমি সারাদিন অনেক মেয়েদের সাথে কথা বলি। ভালোই দিন যায় আমার এভাবে। আরে ভাই, তোমরা কিভাবে কি করো? তোমাদের সবার হাতেই তো ফোন আছে। কেউ টিকটক দেখো, টিকটকে মেয়েগুলো পটাও, আবার কেউ CB66 খেলে টাকা ইনকাম করো। তোমরা এত কিছু জানো কিভাবে? হ্যাঁ, আরে দাদা, আপনি হয়তো বা মনে করতে পারেন গ্রামের ছেলেরা অশিক্ষিত, কিন্তু ভুল। গ্রামের ছেলে মেয়েরাও শিক্ষিত, তারা সব কিছুই পারে। না না, এখানে আর বেশি দাঁড়ানো যাবে না, তাড়াতাড়ি পালাই। ওরা তো অনেক চালাক, দেখি অন্যরা কি করে। আরে দাদা, যে না, কথা শুনে যান। আরে যাইয়েন না। ওগো, তুমি আমাকে ছেড়ে যেও না। আমি না হয় একটু কালো, একটু চিকনা, তাতে কি হয়েছে? আমি মোটা হওয়ার জন্য চেষ্টা করব। আমি আমার শরীরকে ফিট করার চেষ্টা করব। তুমি আমাকে ছেড়ে যেও না। আরে চুপ করো তোমার এইসব কথা। আমার বাবা আমার জন্য যে ছেলে দেখেছে সে সুঠাম দেহের অধিকারী, সে অনেক হ্যান্ডসাম, তার অনেক টাকা পয়সা। আমি ওই ছেলেকেই বিয়ে করব। তুমি চিকনা, খ্যাংলা, আনস্মার্ট, তাই তোমাকে আমি আর বিয়ে করতে পারলাম না। আমি চলে গেলুম। ওগো না, আমাকে ছেড়ে যেও না। যেও না আমাকে ছেড়ে। উম, আরে ভোলা, তুই কাঁদছিস কেন? তোর গার্লফ্রেন্ড তোকে ছেড়ে গিয়েছে বলে তুই এমনভাবে কাঁদছিস? আরে, তোর লুল্লু দাদা থাকতে তুই এত চিন্তা করিস কেন? তুই আনস্মার্ট এবং কালো চিকনা বলে তোর গার্লফ্রেন্ড তোকে ছেড়ে চলে গেছে। তাতে কি হয়েছে? তোর গার্লফ্রেন্ডকে তুই দেখিয়ে দিবি তুই স্মার্ট, হ্যান্ডসাম এবং সুঠাম দেহের অধিকারী। আমি তোকে সেই ব্যবস্থা করে দিচ্ছি। তুই কান্না করিস না রে, একটু দাঁড়া আমার সাথে। হ্যাঁ দাদা, আমাকে একটু বাঁচাও। আমার গার্লফ্রেন্ড আমাকে ছেড়ে চলে গিয়েছে। আমাকে একটু বাঁচাও দাদা। আরে ভোলা, তুই কোনো চিন্তাই করিস না। তোর লুল্লু দাদা থাকতে তোর এত চিন্তা কিসের? আমি তোকে এক্ষুনি লম্বা, মোটা এবং হ্যান্ডসাম বানিয়ে দিচ্ছি। এই নে। দেখ তো তুই নিজেকে নিজে চিনতে পারিস কি না। তুই অনেক লম্বা, মোটা ও হ্যান্ডসাম হয়ে গেছি। এখন তোর গার্লফ্রেন্ড তোকে ভালোবাসবেই। হ্যাঁ দাদা, তুমি আমাকে বাঁচালে। আমি এক্ষুনি আমার গার্লফ্রেন্ডের কাছে যাচ্ছি। একটু দাঁড়া, আমি আসতেছি দাদা। বাহ, তোমাকে তো আজকে ভালোই সুন্দর দেখাচ্ছে। তুমি তো আগের থেকে অনেক লম্বা, হ্যান্ডসাম, মোটা হয়ে গেছো। তোমাকে তো ভালোই দেখাচ্ছে আজকে। তবে আর একটা সমস্যা বেজেছে। তুমি এত লম্বা, মোটা, এটা আমার বাবা কিছুতেই মেনে নেবে না। তোমাকে আমি কোনোদিনই বিয়ে করতে পারবো না। তুমি এটা কি বলো?
এসব বলো না। তোমার জন্য আমি অনেক কষ্ট করে লম্বা হ্যান্ডসাম মোটা হয়েছি। তুমি এটা কোনোভাবেই বলতে পারো না। আমি তোমার জন্য অনেক কষ্ট করেছি। আরে না, তুমি আগের থেকে অনেক লম্বা হয়ে গেছো। এটা বাবা কখনো মেনে নেবে না। তুমি থাকো, আমি গেলুম। কিরে ভোলা, কি হয়েছে? আবার কান্না করছিস কেন? তোর গার্লফ্রেন্ড কি কারণ চলে গেল এবার আবার? হ্যাঁ, কি হয়েছে তোদের মাঝে? আরে দাদা, তুমি আর বলো না। আমি তো আগের থেকে সুন্দর ও হ্যান্ডসাম হয়েছি বটে, তবে আমার কাছে কোনো টাকাই নাই। দাদা, এবার তুমি আমাকে একটু টাকার ব্যবস্থা করে দাও। আমাকে বড়লোক হতে হবে। হ্যাঁ, দিতে পারি, তবে তুই একেবারে আগের মতো হয়ে যাবি। যেভাবে তুই শুরুতে ছিলি সেইভাবেই হয়ে যাবি। কালো, ছোট, খাটো এমন হয়ে যাবি। তাতে তুই রাজি আছিস কিনা বল? হ্যাঁ হ্যাঁ দাদা, আমি রাজি আছি। আমাকে আগের রূপে ফিরিয়ে দাও। আমার মোটা তাজা হ্যান্ডসাম, টাকা পয়সা কিছুই লাগবে না।